জয় বাংলা, জয় বাংলা। এবং যে উৎসাহ উদ্দীপনার সাক্ষী আজকে বহরমপুর শহর থাকলো, এটা পরিষ্কার যে বহরমপুর থেকে তৃণমূলের জেতা, এই আসন থেকে তৃণমূলের জেতা শুধু এবার সময়ের অপেক্ষা। আমি অনুরোধ করেছিলাম যে বিজেপির যে ডামি ক্যান্ডিডেট আছে অধীর চৌধুরীকে এখান থেকে হারাতে হবে। আপনারা হারিয়ে অধীর বাবুকে প্রাক্তন করেছেন, তৃণমূলের জোড়া ফুল ফুটিয়েছেন। আমি মুর্শিদাবাদের মানুষকে নত মস্তকে সকলকে প্রণাম জানাই, নত মস্তকে। আপনাদের সবাইকে স্যালুট, কুর্নিশ। আজকে আমার সভায় আসার আগে বেলডাঙ্গায় কিছু অশান্তির ঘটনার খবর আমি পাই। গতকালও হয়েছে। পার্টির তরফ থেকে আমাকে অনেকে সকালে ফোন করে বলে যে আজকে সভাটা করার দরকার নেই, 2 দিন 3 দিন পরে করলে হবে, অনেকে আসতে পারবে না, বেলডাঙ্গায় অনেক গাড়ি আটকে থাকবে। পরবর্তীকালে আমার যতটুকু লোকজনের সাথে পরিচিতি আছে, প্রশাসনিক মহলে যে কটা লোককে আমি চিনি জানি, সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা আছেন, আমি সবার সাথে সকাল 11টা থেকে কথা বলছি। তারপর খোঁজ নিয়ে দেখলাম এই যে ঘটনাটা ঘটছে এর ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা। আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে, সে। আমি যদি আজকে এখানে না আসতাম তাহলে সেই গদ্দারদের অক্সিজেন দেওয়া হতো। আমি যখন খোঁজ নিয়ে দেখলাম যে এই ঘটনার পিছনে প্রত্যক্ষভাবে তাদের মদত এবং ইন্ধন রয়েছে, যারা কোনোদিন মানুষের পাশে থাকেনি, একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির ডামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে।